ম্যাডামকে আরেকটা ফুচকা দেন আর আমাকে একটা চটপটি দিন। বাবা রাখেন। কি সমস্যা আপনার? আপনাকে না বলছে আমার পিছু পিছু না ঘুরতে? এটা খুবই বিরক্তিকর। আপু ভাইয়া কিন্তু সুন্দর আছে, তুমি কিন্তু রাজি হয়ে যেতে পারো। তাহলে তুই রাজি হ। ক্যাম্পাসে তো পড়াশোনা বাদ দিয়ে এগুলো করতেছিস, তাই না? বাই বাই। কেমন আছেন? আপনাকে একটা কথা বলি, আমি যে আপনার জন্য অপেক্ষা করি এটা আপনার ভালোই লাগে। জি না, এটা সম্পূর্ণ আপনার মনের ধারণা। আর আমি আপনাকে বলতে চাই, আপনার মনের ধারণায় বিন্দু মাত্র সত্যতা নাই। তাও আমি অপেক্ষা করব, যতদিন না আমার এই অপেক্ষা আপনার কাছে ভালো লাগছে। আপনি যে প্রতিদিন আমার রাস্তা আটকান, বিভিন্ন প্রশ্ন করেন, এটা আমি প্রচন্ড বিরক্ত হচ্ছি। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আপনি কি আমাকে দেখো না দেখার ভান করছেন বাই এনি চান্স? না দেখার তো কোনো কারণ নাই, জলজ্যান্ত একটা মানুষ। আর আমি এমনিও চোখে ঠিকঠাক দেখি। বাহ সুন্দর, আমিও চোখে ভালো দেখতে পারি। আচ্ছা একটা সেকেন্ড, আমি আসলে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম। মুনা, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমাকে একদম বিরক্ত করবেন না। 4 দিন ক্লাস করে জব করে এখন আমি বাসায় যাচ্ছি, আমি খুবই ক্লান্ত। আপনি এগুলো একটু নিন প্লিজ। আপনি এগুলো নিলে আমি চলে যাব, আই প্রমিস। এই গোলাপ ফুলগুলো আর চিকুটা একটু রাখেন, আমি আর কিছু তেমন দিব না, আই প্রমিস। আপনাকে স্ট্রেট ফরওয়ার্ড একটা কথা বলি, আমি এই শহরে পড়াশোনা করে নিজে পায়ে দাঁড়াতে এসেছি, এসব প্রেম ভালোবাসা করতে আসিনি। আই লাভ ইউ মোনা। এই সুন্দরী ছেলেটা মোনাকে গোলাপ ফুলটা দিয়ে প্রপোজ করছে। ভাই কিছুদিন আগে আমি মোনাকে প্রপোজ করি। হ্যাঁ শাবাশ, কবে করলি? গুড গুড জব, ওয়েল ডান। আরে ভাই আমার কথাটা তো একটু শোনো। আমি মোনাকে প্রপোজ করলাম, কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিল। শোন, মেয়েরা শুধু মিষ্টি মিষ্টি কথায় প্রেমে পড়ে যায় না, এদের পিছনে সময় শ্রম দিতে হয়। তুই ধৈর্য ধর, হয়ে যাবে। আর ধৈর্যের ফল মিষ্টি হয়। ধৈর্য তো ধরতেছি ভাই, কিন্তু কোনো কিছুতে না, কোনো কিছু হচ্ছে না। আমি বুঝতে পারতেছি না আসলে কি করবো। কথা তো বলছে তোর সাথে, মেয়েদের মুখে থাকে এক, অন্তরে থাকে আরেক। ধৈর্য ধর, হয়ে যাবে। কয়েকদিন ধরে কোথায় ছিল? তোর তো ক্যাম্পাসে খুঁজেই পাওয়া যায় না। আচ্ছা মামা, ওকে খোঁচা না দিয়ে কি বলবি সত্যিটা বল। আচ্ছা না ওয়েট, যেটা সত্যি সেটা বল, তো ক্লিয়ারলি বল। দেখ মামা, তোর সোজা জীবন, তোর কি আমাদের বন্ধু বান্ধবের ইমেজ নিয়ে কোনো চিন্তা নাই? তুই তো ক্যাম্পাসে অনেক ফেমাস, তোর কি কোনো প্রেস্টিজ ইস্যু নাই? প্রেস্টিজ ইস্যু? ওয়াও, প্রেস্টিজ ইস্যু। প্রত্যেক মান্থে বাকের মামার দোকানে 2000 করে বাকি রাখে, এর থেকে বেশিও রাখে। কই তখন কোনো প্রেস্টিজ ইস্যু হয় না? ওটাকে তো আমি দিয়ে দিই। আমি কখনো কিছু বলছি কাউকে? ভাই তোদের না এই ঝগড়াঝাটি আমার আর ভাল লাগতেছে না, এগুলো বাদ দে না ভাই। কে ঝগড়া করতেছে? আর কিসের ঝগড়া? আর তোরা তো হাইপার হইতেছিস কেন? মামা, ক্যাম্পাসে এত সুন্দর মেয়ে তোর পিছনে ঘুরে, তুই কাউরে পাত্তাই দেস না।